কি দেবেশ ভাই, কেমন আছেন আপনি? আর বলবেন না, এই মোটামুটি আছি। কেন মোটামুটি কেন? কি আর বলবো, বাজারে যা অবস্থা, জিনিসপত্রের দাম বাড়ছে, তা বলে লাভ নেই। তবুও যদি কাজকর্ম ঠিক থাকতো তাহলে সমস্যা হতো না। এমনিতে কাজ নেই, আবার গরমের সমস্যা। আমারও তাই, খুব কষ্টে আছি ভাই, কি করব ভেবে পাচ্ছি না। জানেন তো ভাই, ঘরের ছাউনি দিতে গেলে গরমে পা গুলো জ্বলে যায়। কি করব, ঘরে চাল ডাল তো নিতে হবে। আবার একটি বন্ধনের লোন নিয়েছিলাম, খাই না খাই লোন তো দিতেই হবে। আর বলবেন না, বন্ধনের লোন নিয়ে আমারও যা অবস্থা, খুব করুণ অবস্থা। প্রত্যেক সপ্তাহে 500 টাকা করে দিতে হয়। কি ভুল করলাম লোন নিয়ে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আচ্ছা, এখন আসি, পরে আবার দেখা হবে। কি হলো? আজকে তাড়াতাড়ি চলে আসলে? আজকেও কাজ পাইনি, সারাদিন ঘুরে চলে আসলাম, কেউ জিজ্ঞাসা পর্যন্ত করেনি। ঘরে তো চাল নেই, কি রান্না করব? চালটুকু থাকলে তো মরিচ পেঁয়াজ দিয়েও খাওয়া যায়। একটু জল দাও, বাজারে গিয়ে দেখি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চাল নিয়ে আসবো। যাও দেখো, বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে, ওদেরকে না খাইয়ে তো আর রাখতে পারবো না। মা, আমাকে 10টা টাকা দাও, স্কুলের খাতা কিনবো। মা, আজকে স্কুল থেকে আসো, কালকে কিনে দেবো। না মা, আজকে দাও, না হলে আমি স্কুলে যাব না, স্যার বকা দেবে। স্যারকে বলে দিও কালকে দিয়ে দেব। মা, যাও যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কি ভাই, বসে বসে কি ভাবছেন? আর কি ভাই, আজকেও কাজ পাইনি। কালকে ধার করেছিলাম, আগামীকালকে লোনের টাকা দিতে হবে। কত টাকা দরকার? 500 টাকা হলে চলবে। ঠিক আছে, আমার থেকে নিয়ে নাও, পরে দিয়ে দিও। ভাই, খুব উপকার করলেন, আমি কোনোদিন ভুলবো না। আরে না ভাই, তো ভাইয়ের কাজে আসে। চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা হবে। কি গো, কি ভাবছ? না কিছু না, আমাদের তো প্রচুর জায়গা পড়ে রয়েছে, কোনো কাজে আসছে না। দেখো না, কিছু হলে সংসারে কিছু আয় হবে। এমনিতে কষ্টে চলতে হয়। দেবেশের কোনো কাজ নেই, বলে দেখি দুজন মিলে কিছু করা যায় কিনা। কথা বলে দেখো, যদি হয় দুজনের ভালো হবে। আজকেই কথা বলবো। বিনয় ভাই, আপনার বাড়ি যাচ্ছিলাম। আমিও আপনার বাড়িই যাচ্ছিলাম কিছু কথা বলতে। যাক, ভালোই হলো, চলুন আমার ঘরে। আপনার টাকাটা দিতে আসলাম। আচ্ছা বলুন, কি কথা বলবেন? না এমন কিছু না, বলছিলাম আমার তো অনেক খালি জায়গা পড়ে রয়েছে, দুজন মিলে কিছু একটা ব্যবসা করতে পারলে আমাদের গরিবের হালটা ফিট। কতটুকু জায়গা আছে আপনার? জায়গার অভাব হবে না, 7 থেকে 8 খানি জায়গা আছে, ভাবুন কি ব্যবসা করতে পারে। ঠিক আছে, এখন বাড়ি যাই, ভেবে দেখি। কি গো, উনি রাজি হবেন? হতেও পারে, নাও হতে পারে, দুজন হলে ভালো হবে, যে কোনো কাজ করতে পারে। কিছু ভেবেছ? ভেবেছি একটা ফার্ম খুলবো। ভালো হবে, আমারও সময়টা কাটবে, ফার্মে কাজ করব। তাই ভালো। টাকা দিয়েছো? দিয়েছি, বিনয়বাবু বলছিল ওনার প্রচুর জায়গা, কিছু ব্যবসা করতে। খালি জায়গায় কি ব্যবসা হবে? ভেবে দেখি। কি গো, কোথায় যাচ্ছ? বিনয়বাবুর বাড়িতে যাব। কি করবে, কিছু ভেবেছো? ভেবেছি একটা ফার্ম খুলব, বিনয়বাবু রাজি থাকলে তবে হবে। বিনয়বাবু বাড়িতে আছেন? আসুন আসুন, ঘরে আসুন, কি ভাবলেন? একটা ফার্ম খুললে ভালো হয় না? আমার মনের কথাটা বললেন, আমিও তো ভেবেছি কি ফার্ম করা যায়। মুরগির ফার্ম কি করতে পারবো? মুরগি তো রোগ আসে, যত্ন বেশি করতে হয়। আমি বলছিলাম একটা ছাগলের ফার্ম করতে। ভালো ভালো, তাহলে এটাই ঠিক। চলুন চলুন, আর দেরি করে লাভ নেই। ছাগল তো কাঁঠাল পাতা বেশি ভালোবাসে। এখন তো কাঁঠালের সিজন, কিছু চারা করে নেব। 300-400 গাছ লাগিয়ে দেব, বড় হলে তো কাঁঠালও বিক্রি করতে পারবো। কাঁঠালের যা দাম, কাঁঠাল থেকে ভালো টাকা আয় হবে। কিছু জায়গায় ঘাস লাগিয়ে দেব। চলুন আজকে থেকে কাজ শুরু করে দিই।
আগে ছাগলগুলো কিনতে হবে। আমি আগামী কালকে নতুন করে বন্ধনের টাকা পাবো। ঠিক আছে। দেবেশ বাবু, আমাদের পরিশ্রমটা কাজে আসলো। আমরা এখন গরিব থেকে ধনী হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। গতকালকে গুনেছিলাম 400 বেশি ছাগল আছে। এখন আমাদের আর কষ্ট হবে না। ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল।